হ্যালো ছাত্ররা, আমরা আগের ভিডিওতে তোমাদের এই তুলনামূলক পদ্ধতি অবধি করা হয়েছিল। রৈখিক সহ সমীকরণের তুলনামূলক পদ্ধতি 5.4 অবধি করা হয়েছিল। আমরা এই ভিডিওতে পরিবর্ত পদ্ধতি করছি, চ্যাপ্টার নাম্বার কোষে দেখি 5.5 আর কি। এটাও খুব সহজ একটা পদ্ধতি। তো চলো দেখি আমরা কি করেই পরিবর্ত পদ্ধতিতে অঙ্ক করতে হয় সেটা শিখি। ধরো আমরা এখানটা করছি 4-এর এরটাই প্রথমে শুরু করি। 4-এর এতে আছে 4-এর এ 2x প্লাস 3/y ইকুয়াল টু 1। এটাকে আমরা লিখতে পারি বা 2x ইকুয়াল টু 1 মাইনাস 3/y, অতএব x ইকুয়াল টু এটা হাফ ইন্টু 1 মাইনাস 3/y। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। আর যে ইকুয়েশনটা আছে সেটা কি আছে, 5x মাইনাস 2/y ইকুয়াল টু 11/12। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। এই 2 নম্বর সমীকরণে পরিবর্ত পদ্ধতি বলেছি। তার মানে কি, এই 2 নম্বর সমীকরণে এই যে এক্সটা রয়েছে, এই এক্সের পরিবর্তে আমরা 1 নম্বর সমীকরণে যে এক্সের মানটা বের করেছি এই মানটাকে বসাবো। এই মানটাকে বসানোর পরে কি হবে দেখো, এই 2 নম্বর সমীকরণে আর এক্স থাকবে না, যা চলে আসবে শুধুমাত্র ওয়াই চলরাশি চলে আসবে। সেটাকে সমাধান করে আমরা ওয়াইয়ের মান বের করব। ওয়াইয়ের মান বের করে 1 বা 2 নম্বর সমীকরণে যে কোনো একটা বসালে পরেই আমাদের এক্সের মান বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখি 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ হতে এক্সের মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ফাইভ ইন্টু কী আছে তোমার হাফ, তাহলে এখানে হাফটাকে আমরা একটু আগে লিখি। 5 ইন্টু হাফ ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 3/y মাইনাস 2/y ইকুয়াল টু 11/12। এটা মানে কত, 5/2। এখানে লসাগু করলে y মাইনাস 3/y মাইনাস 2/y ইকুয়াল টু 11/12। এটা গুণ করো উপর নিচ। উপর হচ্ছে 5y মাইনাস 3 × 5 = 15 বাই 2y মাইনাস 2/y ইকুয়াল টু 11/12। আবার এটাকে লসাগু করো, লসাগু হচ্ছে 2y, তাহলে এখানে কত থাকবে, এখানে যা আছে সেটাই থাকবে। 5y মাইনাস 15 মাইনাস y গেলে 2 থাকে, 2 দুগুণি 4 ইকুয়াল টু 11/12। और 5y 15 আর 4 19/2y ইকুয়াল টু 11/12। বজ্রগুণন করো, 12 ইন্টু 5y মাইনাস 19 ইকুয়াল টু 11 গুণ 2y। এটা কত হচ্ছে, और 5 × 60 60y মাইনাস 19 গুণ 12 209 × 108 12 10 22 228 ইকুয়াল টু 11 দুগুণি 22 y और 60y माइनस 22y इजिकल टू 228। এটা হচ্ছে 38y ইজিকল টু 228। 32/8 ভাগ করলে কতবার যাবে,
228 38 অতএব y is equal to 228 by 38 6 8 48 3 4 18 22 মানে 6। তাহলে আমরা y এর ভ্যালু কত পেলাম 6। এই যে y এর ভ্যালুটা পেলাম এটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণে 1 নং সমীকরণে y equal to 6 বসিয়ে পাই x equal to হাফ ব্র্যাকেটের মধ্যে 1 minus 3/6 এটা কাটলে 2 সমান 1/2 1 minus 1/2 মানে হাফ 1/2 into 1/2 মানে 1/4। তাহলে কত বেরোলো তোমার x is equal to বেরোলো 1/4 y is equal to 6। অতএব নির্ণেয় সমাধান x equal to 1/4 y equal to 6 এটা অ্যান্সার। তাহলে পরিবর্ত পদ্ধতি বুঝতে পারলে চলো আমরা একই রকমভাবে আর একটা অঙ্ক করি। ধরো আমরা 4-এর ডি এর অঙ্কটা করছি। 4-এর ডি এক্স প্লাস ওয়াই বাই কোথায় গেল এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 7/3। এটাকে আমরা বজ্রগুণন করছি বা 7 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স প্লাস 3 বা 7x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 3x এক্স প্লাস ওয়াই 3 লিখেছি সরি 3x প্লাস 3y বা 7x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 3y প্লাস 7y বা এটা বিয়োগ করলে 4x ইকুয়াল টু 5 দুগুণে 7 3 10 10y। অতএব x ইকুয়াল টু 10y/4 কাটলে 5 অর্থাৎ 5y/2। এটাকে আমরা দিচ্ছি 1 নং সমীকরণ। দ্বিতীয় যে ইকুয়েশনটা আছে সেটা কি আছে এখানে লিখি, ছোট অঙ্ক আছে হয়ে যাবে। x প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 7/10। এটা দিলাম 2 নম্বর সমীকরণ নাম। তাহলে লিখব কি 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই x এর মান বসিয়ে পাই x সমান কত 5y/2 প্লাস y ইজ ইকুয়াল টু 7/10। লসাগু করো অর 2 লসাগু 5y প্লাস 2y ইজ ইকুয়াল টু 7/10 और এই 2টো পাশে গুণ হয়ে যায় 5 আর 2 7 7y ইজ ইকুয়াল টু 7 ইন্টু 2/10। অতএব y ইজ ইকুয়াল টু 7 ইন্টু 2/10 ইন্টু 7 7 7 কাটে 2 এটা কাটলে 5 হয়, এটা 1। তার মানে y এর ভ্যালু বেরোলো 1/5। এই মানটাকে আমরা এইখানটা বসাবো 1 নং সমীকরণে বসাবো। তাহলে লেখো অতএব 1 নং সমীকরণে 1 নং সমীকরণে y এর মান বসিয়ে
পাই এক্স ইকুয়াল টু 5/2 ইন্টু 1/5, এই 5 কাটে মানে 1/2। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু হাফ, y ইকুয়াল টু 1/5, এটা অ্যান্সার। এইভাবে আমরা পরিবর্তন পদ্ধতি করতে পারি। এবার আমরা করছি 5 প্রিয় ছাত্ররা, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফলে তোমরা নতুন নতুন যেসব ভিডিও আমি করব সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এছাড়া যদি তোমাদের কোনো অঙ্ক আটকে যায়, তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা সেটা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেগুলোকে আবার পুনরায় তোমাদেরকে বুঝিয়ে দেবো, বা কোনো অঙ্ক যদি নতুন থাকে সেটাকেও করিয়ে দেবো। এছাড়া আমি এখানে অনলাইনে ক্লাস করাই, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো, অনলাইনে ক্লাস করানো হয়। এখানে 5 to 10 অবধি ম্যাথের অঙ্ক, 5 to 10 অবধি অঙ্ক করানো হয়। তো চলো, যাই হোক, আমরা পাঁচের দাগের অঙ্কটা করছি। 2/x প্লাস 5/y ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। এটাকে আমরা লিখতে পারি, বা এখান থেকে আবার সে একই কথা, হয় এক্সের মান নাহলে ওয়াইয়ের মান যে কোনো একটা বের করতে হবে। বের করে সেটাকে আমরা পরবর্তী বা 2 নম্বর ইকুয়েশনে বসাবো। এটাকে লিখতে পারি 2/x ইজ ইকুয়াল টু 1 - 5/y, বা আমরা 1/x ইজ ইকুয়াল টু, এটা 2 এখানে উপরে আছে তাহলে এপাশে গিয়ে কী হয়ে যাবে, সেটা নিচে চলে যাবে, 1/5/y, এটা লিখতে পারি। দেখো, আমরা এখানে এইভাবেই মানটাকে বের করে রাখবো, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। কী সুবিধা হবে সেটা পরে বুঝতে পারবো। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। 2 নম্বর সমীকরণ আছে 3/x প্লাস 2/y ইকুয়াল টু 19/20। এই 3/xটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 1/x, বাকি যা আছে সেটাকে লিখে দিলাম। এই 1/x এর মানটা বের করা আছে, এবার ওই মানটাকে বসিয়ে দাও। তাহলে 3 ইন্টু হাফ ব্র্যাকেটের মধ্যে 1 - 5/y প্লাস 2/y ইজ ইকুয়াল টু 19/20। এটাকে করলে কি হয়, 3/2, ভিতরটাকে লসাগু করো, y - 5/y প্লাস 2/y ইজ ইকুয়াল টু 19/20। এই 3 দিয়ে উপরটাকে গুণ করো, 2 দিয়ে নিচেরটাকে গুণ করো, তাহলে 3y মাইনাস 3 × 5 = 15/2y প্লাস 2/y ইজ ইকুয়াল টু 19/20। और লসাগু হচ্ছে কত, 2y, 2y এখানে হচ্ছে 3y মাইনাস 15 প্লাস y গেলে 2 দুগুণে 4 ইজ ইকুয়াল টু 19/20, और 3y মাইনাস 11, 15 থেকে 4 গেলে -11/2y ইজ ইকুয়াল টু 19/20। বজ্র গুণন করো, 3 × 20 = 60, 60y, 11 দুগুণে 22, 220 ইজ ইকুয়াল টু 19 দুগুণে 38y, 60y মাইনাস 38y ইজ ইকুয়াল টু 220। এটা বিয়োগ করলে 22y ইজ ইকুয়াল টু 220, অতএব y ইজ ইকুয়াল টু 220/22 কাটলে 10। ওয়াইয়ের মান তাহলে কত বেরোলো, 10 বেরোলো। এই ওয়াইয়ের মানটাকে আমরা হয় 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে বসাবো। আমরা 1 নম্বর সমীকরণে বসাই। 1 নং সমীকরণে
সমীকরণে y ইকুয়াল টু 10 বসিয়ে পাই 1/x ইজ ইকুয়াল টু 1/2 ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 5/10 এটা কাটলে 2 থাকে, বা 1/x ইজ ইকুয়াল টু হাফ 1 মাইনাস হাফ মানে হাফ থাকবে, তাহলে বা 1/x ইজ ইকুয়াল টু হাফ ইন্টু হাফ or 1/x is equal to 1/4, অতএব x is equal to 4। অতএব নির্ণয় সমাধান x equal to 4, y equal to 10, এটা অ্যান্সার। এবার আমি তোমাদের করাচ্ছি 5-এর 8-এর অঙ্কটা। 5 into x plus y is equal to q into x minus y is equal to 2pq। তার মানে হচ্ছে এই প্রথম পার্টের সঙ্গে শেষ পার্টটা সমান, আবার দ্বিতীয় পার্টের সঙ্গে শেষ পার্টটা সমান। তাহলে আমরা কি লিখতে পারি, বা p into x plus y is equal to 2pq এবং q into x plus y x minus y is equal to 2pq। এখানে দেখো কিউ কিউ কাটে, এখানে পি পি কাটে, তাহলে বা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2q, অতএব x ইজ ইকুয়াল টু 2q মাইনাস ওয়াই। এটার নাম দিলাম 1 নম্বর সমীকরণ, আর এটার নাম দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে কী থাকছে, 2 নং সমীকরণে 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, x সমান কত, 2q মাইনাস ওয়াই, 2q মাইনাস ওয়াই তার সঙ্গে আছে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2p, বা 2q মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2p। 2qটাকে ওই পাশে নিয়ে যাও, বা মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2p মাইনাস 2q। যেহেতু এখানে মাইনাস এসেছে তাহলে মাইনাস সাইন আমরা কমন নিয়ে ও পাশে, মাইনাস 2 কমন নিলে পরে q মাইনাস p, অতএব y ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু কিউ মাইনাস পি বাই মাইনাস 2, মাইনাস মাইনাস 2 কাটে, তার মানে থাকে কত, কিউ মাইনাস পি। এটা হচ্ছে ওয়াইয়ের মান। এই ওয়াইয়ের মানটাকে আমরা 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই x ইকুয়াল টু 2q মাইনাস q মাইনাস পি, 2q মাইনাস q মাইনাস হচ্ছে প্লাস পি। তাহলে পিটাকে আগে নিয়ে আসলাম, 2q থেকে একটা কিউ গেলে প্লাস কিউ, অর্থাৎ নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, y ইজ ইকুয়াল টু কিউ মাইনাস পি। আমি তোমাদের পরিবর্তন পদ্ধতিতে এই কটা অঙ্কই করিয়ে দিলাম একাটায়। এই অধ্যায়টাকে এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো অঙ্ক আটকে যায় এর মধ্যে, আর নতুন নতুন কোনো অঙ্ক প্রয়োজন পড়ে, তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের সেই অঙ্কগুলোকে করিয়ে দেবো।